এই শহরের ব্যস্ত রাস্তায়, সিগন্যালে লাল আলোতে আমরা যখন গাড়ির কাজ তুলে দেই, তখনই হয়তো একটা ছোট্ট হাত কাছে টকা দেয়। ওই হাতটা কোনো খেলনা চায় না, চায় শুধু একটু খাবার, একটু সহানুভূতি। এরাই পথ শিশু। এদের ঘর নেই, নিরাপত্তা নেই, নেই কোনো নিশ্চিত শৈশব। যেখানে আমাদের শিশুরা স্কুলে যায়, বই পড়ে, স্বপ্ন দেখে, সেখানে এই শিশুরা দিন কাটায় রাস্তায়, ভিক্ষা করে বা ছোটখাটো কাজ করে। শিক্ষার অভাবে তারা ভবিষ্যতে আরও পিছিয়ে পড়ে। অপরিচ্ছন্ন পরিবেশ, অপর্যাপ্ত খাবার, চিকিৎসার অভাব, ইস, কতই না কষ্ট। তাদের জীবনকে আরো করে তোলে ঝুঁকিপূর্ণ, তাদের জীবনকে আরো করে তোলে সমস্যাগ্রস্ত। একটি সাধারণ অসুখও তাদের জন্য হয়ে উঠতে পারে মারাত্মক। পথে থাকা মানে প্রতিনিয়ত ভয়, অবহেলা আর নির্যাতনের শিকার হওয়া। ছোট মেয়ে শিশুদের দিকে তাকান। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় জিনিস থাকে তার ইজ্জত। এই ইজ্জতটা যেন হাতের মুঠোই থাকে, কখন তা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কখনো কি ভেবে দেখেছি এই জীবনটা কত কষ্টের? শিক্ষার অভাবে তারা ভবিষ্যতে আরো পিছিয়ে পড়ে। পথে থাকা মানে প্রতিনিয়ত ভয়, আর পথে থাকা মানেই অবহেলা। স্বপ্ন দেখার সুযোগই যখন নেই, তখন ভবিষ্যৎ কেমন হবে? তাদের অনেকেই বড় হয়ে আবার একদিন দারিদ্র্যের চক্রে আটকে যায়। তবে কি ওরা আর বাঁচবে না? তবে কি ওদের কি আর আশা নেই? ওদের মনের আলোটুকু কি আর ফুটবে না? ওদের ভবিষ্যৎ জীবন কি এভাবেই অন্ধকারে ডুবে যাবে? যদি একদিন পরিবর্তন হতো। কিন্তু আমরা কি চাইলেই কিছু বদলাতে পারি না? হ্যাঁ, পারি। একটি শিশুকে স্কুলে ভর্তি করানো, খাবার বা পোশাক দিয়ে সাহায্য করা, অথবা কোনো বিশ্বস্ত সংস্থার সাথে যুক্ত হয়ে তার পাশে দাঁড়ানো। ছোট ছোট এই উদ্যোগই পারে আমাদের বড় পরিবর্তন আনতে। চলুন আমরা সবাই মিলে এ শহরের প্রতিটি শিশুর মুখে হাসি ফিরিয়ে আনি, কারণ প্রতিটি শিশুরই প্রাপ্য ভালোবাসা, শিক্ষার নিরাপত্তা।